হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি কিছুক্ষণ আগেই ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর ট্রেলারটার রিয়াকশান দিয়েছি। কিন্তু এই ভিডিওর টপিক টোটালি আলাদা। আহ, যেটা আমি সাসপেন্স না বাড়িয়ে প্রথমে বলে দিই যে খাদান মুভিটার যে ট্রেলার রিলিজ হবে হচ্ছে 18th ডিসেম্বর, এই বুধবার পরশু দিন সকাল 9টায়। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর সুরিন্দর ফিল্মস ইউটিউব চ্যানেলসে সেটা রিলিজ হবে। এবার মেন বক্তব্য যেটা নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি, যে ট্রেলারটা রিলিজ হওয়ার কথা ছিল ইয়েস্টারডে 15 ডিসেম্বর সকাল 11টায়, কিন্তু সেটা ডিলে হয় এবং তার উপর অনেক রেসপন্স আসে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর সুরিন্দর ফিল্মস প্লাস দেবের টুইটার হ্যান্ডেল থেকে অনেক রেসপন্স আসে যে কিছু টেকনিক্যাল গ্লিচেস এসছে, তার ফলে রিলিজ এখন করতে পারছে না। ওরা চাইছে যত তাড়াতাড়ি হোক গ্লিচেসগুলোকে সর্ট আউট করে তারপর যাতে তাড়াতাড়ি রিলিজ করা যায় ট্রেলারটা। কিন্তু দেন আমি ওই আজকে রাতে ভিডিও বানিয়েছিলাম যে হয়তো আজকে সোমবার 16 ডিসেম্বর মর্নিংয়ে তারা ট্রেলারটা রিলিজ করতে পারে। কিন্তু আজকে দেবের টুইটার হ্যান্ডেল থেকে টুইট আসে যে 18 তারিখ ডিসেম্বরে সকাল 9টার সময় সেটা রিলিজ হচ্ছে খাদানের ট্রেলার। এবার বক্তব্য হচ্ছে যে এটা কি পজিটিভ সাইডে নাকি নেগেটিভ সাইডে হতে চলেছে মুভির জন্য। আমি প্রথমে বলে রাখি যে খাদান মুভিটা এত বড় একটা মুভি, যে এত নাম করা মুভি, প্লাস দেব আছে সেটার মধ্যে, জিহু সেনগুপ্ত আছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্লাস সুইন্দর ফিল্মস এই প্রোডাকশন থেকে হচ্ছে। তো ফিল্মটা যাই হোক না কেন রেসপন্সে কেউ ডাউন করতে পারবে না, অলরেডি ফিল্মের সেই হাইপটা সেই এই জায়গা আছে। কিন্তু আজকে একটা ফিল্মের যে রেসপন্স, যে ক্রেজ, সেটা ক্রিয়েট কিভাবে হয়। একটা যদি 100% যদি ক্রেজের যদি একটা প্যারামিটার থাকে, তার 50% যে ক্রেজটা সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েট হয় সেটা হচ্ছে আপনার প্রি ট্রেলার হলো, প্রি ট্রেলারকে দেয় না, টিজার দেয়, বা প্রি ট্রেলার, মোশন পোস্টার, গ্লিমস, কাস্টিং কে কে আছে, গান, এই সব মিলিয়ে 50% ক্রেজ ক্রিয়েট হয় সেই মুভিটার। আর বাকি 50% ক্রেজ ক্রিয়েট হয় হচ্ছে ট্রেলারের থেকে। আজকে আমরা অনেকে, আমি ভিডিও বানাচ্ছি, যারা আমার ভিডিও দেখছে অনেকে বানাচ্ছে, অনেকে আজকে খাদান মুভিটার ব্যাপারে জানে, খাদান মুভির ক্রেজের মধ্যে তারাও ইনভলভ, আমিও ইনভলভ। খাদান মুভিটা নিয়ে খুবই এক্সাইটেড এবং খাদান মুভির ক্রেজ আর হাইপটা সেই লেভেলে চলে গেছে এখন। কিন্তু অনেকে এমন আছে যারা এখনও খাদানে মানে গান টান শুনেছে কিন্তু সেভাবে প্রি ট্রেলার টিজার এইসব দেখেনি, সেভাবে তারা একবারে ট্রেলার গিয়ে দেখবে এবং তারপর তারা ডিসাইড করবে তারা মুভিটা দেখবে কি না দেখবে। তো ট্রেলারটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হয় যে কোনো মুভির ক্ষেত্রে, ইভেন ওয়েব সিরিজও। আমি যে ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর, যেটার আমি রিয়াকশন দিয়েছি আজকে দুপুরবেলা, সেটাও হইচইতে ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে 20th ডিসেম্বর 2024, এবং সেটার যে ট্রেলারটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে 14th ডিসেম্বর, মানে এই শনিবার, আজ শনিবার রিলিজ করা হয়েছে ট্রেলারটা। তো এটা 5-6 দিনের কিন্তু একটা ফ্রেজ আছে। আজকে আমি এটাও মানছি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে, সুরিন্দর ফিল্মস থেকে এটা ডিক্লেয়ার করা হয়েছিল যে 15 ডিসেম্বর ট্রেলার আসবে। সেটা ঠিক আছে টেকনিক্যাল গ্লিচেসের জন্য, আমি ইয়েস্টারডেও বলছি টেকনিক্যাল গ্লিচেস হতেই পারে, এবং সেটা যারা প্রোডাকশন, যারা আর্টিস্ট, ডিরেক্টর, তারা নিজেরাও চাইবে না যাতে রিলিজটা ডিলে হয়ে যায় ট্রেলারে, কেন কি তার উপর একটা রেসপন্স ম্যাটার করে। কিন্তু ঠিক আছে, সেটা তাদের হাতে নেই, তারা যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু সেটা ডিলে হয়েছে। কিন্তু সেটা ফিল্মের জন্য কিন্তু সবসময় যে হাইপে আছে বলে পজিটিভ সাইডে যাবে এটা কোনো মানে নেই। আজকে পুষ্পা 2 যে ফিল্মটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে 5th ডিসেম্বর, এবং ট্রেলার বেরিয়েছিল 17th ডিসেম্বর, মানে একটা 17 থেকে 18 দিনের গ্যাপ ছিল। এবার আমরা ডিসকাস করব যে ট্রেলার আগে, মানে সিনেমা রিলিজের 1 সপ্তাহ আগে বা তার থেকে একটু আগে যদি রিলিজ হয় তাহলে কি হয়, এবং যদি সিনেমা রিলিজের 2-3 দিন আগে রিলিজ হয়, তাহলে ট্রেলার যদি রিলিজ হয় 2-3 দিন আগে সিনেমা রিলিজের, তাহলে কি হতে পারে। আজকে একটা ফিল্ম রিলিজ হওয়ার যদি 1 সপ্তাহ আগে যদি তার ট্রেলার বেরোয়, তাহলে একটা মাউথ পাবলিসিটি ক্রিয়েট হয়, মানুষরা দেখে, মানুষরা সেটা নিয়ে চর্চা করে, তারা শেয়ার করে, দেখে, কমেন্ট করে, এঙ্গেজমেন্ট বাড়ে, রিভিউ হয়, রিয়াকশন হয়, তো সিনেমাটা একটা রিচ বাড়ে, একটা সেই হাইপটা
চলে আসে, যেটা আমি বললাম 50% যে ট্রেলার থেকে যে হাইপটা আসে সেটা চলে আসে। কিন্তু সেটা যে দুদিন আগে গিয়ে যদি রিলিজ হয়, সিনেমা রিলিজ হচ্ছে তার দুদিন আগে গিয়ে ট্রেলার রিলিজ হচ্ছে, তাহলে সেই মাউথ পাবলিসিটির সময়টা কিন্তু কমে আসে। যতই আমি ইয়েস্টারডেও বলেছি যে দেবের মুভি বা খাদানের ট্রেলার যদি রাত 3টেতেও দেয় মানুষরা দেখবে রাত জেগে, কিন্তু তবুও যে পোটেনশিয়ালটা থাকে, হাই পোটেনশিয়াল যেটা থাকে, সেটা কিছুটা হলেও, কিছু পার্সেন্টেজ হলেও সেটা ডাউনে যায়। মানে 18 ডিসেম্বর রিলিজ হচ্ছে সকাল 9টায়, আর 20 ডিসেম্বর সিনেমা রিলিজ। তো এই যে মাউথ পাবলিসিটির যে সময়টা, এটা খুব কমে আসছে। আজকে দেব নিজের ফিল্মের জন্য খুব ভালো প্রমোশন করে, যে কোনো ফিল্মের জন্য খুবই ভালো প্রমোশন করে। যেমন লাইভ ইভেন্টসে যাচ্ছে প্রমোশনের জন্য, বেঙ্গল ট্যুর করছে, মানুষ ওখানে যাচ্ছে, মানুষদের সঙ্গে ইন্টারাকশন করছে, প্রমোশন করছে সিনেমা, সেই প্রমোশনটা করছে এবং তার আপডেটও ফেসবুক, ইউটিউব, টুইটার সব জায়গাতেই দিচ্ছে। কিন্তু ট্রেলারে যেই ঘাটতিটা হয়ে গেল সেটা একটু সংকটজনক যে কি হতে চলেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা জানতাম খাদানের যে ফিল্ম ডিউরেশন টাইম সেটা ছিল 2 ঘন্টা, পুরো 2 ঘন্টা, কিন্তু সেটা এখন বেড়ে হয়ে গেছে 2 ঘন্টা 17 মিনিট। 17 মিনিট বেড়েছে, 2 ঘন্টা 17 মিনিট এখন খাদান মুভির ডিউরেশন, রানিং টাইম। এবার সেটা ঠিকও আছে, কারণ বেশি ছোট বই না, বেশি বড় বই না, একটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ রান টাইমের মধ্যে আছে, যেটা খুবই ভালো। এবং সেন্সারে ইউএস সার্টিফিকেট পেয়েছে আন্ডার অ্যাডাল্ট, কিন্তু 16+ সার্টিফিকেট পেয়েছে, মানে 16 বছরের নিচে কেউ খাদান মুভি দেখতে পারবে না সিনেমা হলে গিয়ে। তো এটা ওটা ব্যাপার আছে। আর খাদান এমন একটা মুভি, মানে যা ক্রেজ ক্রিয়েট হয়েছে, সেটা তার বলতে হবে না আমাকে, নতুন করে সবাই জানে ভালো করে। আর ট্রেলারটাকেও সেইভাবে হতে হবে। আর ট্রেলারের উপর এক্সপেকটেশন তো হাই আছেই, কারণ প্রি ট্রেলারটা খুবই ভালো করেছিল। ট্রেলারের উপর একটা খুবই এক্সপেকটেশন আছে। প্রোডাকশন টিম থেকে, দেব, সবার থেকে সে রেসপন্স আসছে যে তারাও বুঝতে পারছে যে ফ্যান্সরা ওয়েট করছে, কিন্তু তারা কোথাও না কোথাও ফ্যান্স একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে, তারাও সেটা রিয়েলাইজ করছে এবং তারা আপ টু ডেট থাকছে এবং তারা আপডেট করছে নিজেদের ফ্যান্সদের যে ওয়েট করতে, যে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা চাইছে তাদের ট্রেলারটা রিলিজ করা যাক। তো সেটারই একটা ডেট তারা ফিক্সড করেছে 18 ডিসেম্বর, ওয়েডনেসডে সকাল 9টায়। তো আমিও তোমাদের সঙ্গে প্রথম ট্রেলারটা দেখবো সকাল 9টাতেই, আর রিভিউ দিতে, তারপর আপলোড করতে হতে যতক্ষণ লাগে। আর ঠিক আছে, এবার কিছু বলা যায় না, কারণ তারাও যথাসাধ্য চেষ্টা তো করেছে। উই শুড রেসপেক্ট দ্যাট অ্যান্ড উই শুড সাপোর্ট দেম। আর একটু ওয়েট করতেই হবে, কিন্তু ফিল্ম রিলিজের 2 দিন আগে, মানে 48 ঘন্টার মধ্যে, মানে ট্রেলার রিলিজে 48 ঘন্টার মধ্যে সিনেমা, তো ওটা একটা মাউথ পাবলিসিটির একটা যে হোপটা থাকে সেটা অনেকটাই কমে আসে। কিন্তু ঠিক আছে, লেটস সি, হোপ ফর দি বেস্ট। আর টুমরো আমি রিভিউ করব যে খাদানে আরেকটা সং ছিল, রাজার রাজা, সেটার রিয়াকশান করা হয়নি এখনও, রিয়াকশান ভিডিও, তো সেটা টুমরো আসবে বিকেলবেলা। আর ওয়েডনেসডে সকালবেলা তো খাদানের ট্রেলারের রিভিউ তো হচ্ছেই। সো ব্যাস, দেখা যাক কী হয়। সো আর ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর, যেটার আমি ট্রেলারটা রিয়াকশান দিয়েছি, সেটা প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট আউট, এখানে বেল আইকনে চলে আসবে, আর দেখে নিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাপোর্ট করো, যাতে এইভাবে এগিয়ে যায়। তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। যে রিয়াকশন ভিডিওসগুলো আসবে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।